জল দিয়েছি। এবার এতে আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করছি। হয়তো মনে হবে আপনাদের যে এটা তো জানা জিনিস, কিন্তু না, আমি একটু অন্যরকমভাবে করেছি, তো টুইস্ট আছে এটাতে। সেই জন্য দেখুন কিভাবে করছি, স্বাদ বদলাবে তাতে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি। তিন চামচ বা 3 পলা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে আমি লাউ কুড়ে নিয়েছি, একটা গোটা লাউয়ের আর্ধেকটা নিয়েছি, অনেকটা বেশি ছিল লাউটা, তো সেটা কুড়ে নিয়েছি বড় দিক দিয়ে। এই লাউয়ের আর্ধেকটা নিয়েছি, খুব বড়, আর আর্ধেকটা রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি একটু জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা। একটু ভেজে নেবো এগুলোকে। আর এখানে কেউ যদি মনে করেন তাহলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। আঁচটা একদম কমে রেখেছি, একদম লো ফ্লেম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ মানে হাফ টিস্পুন আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা যার তরকারির পরিমাণ যেমন সেই অনুযায়ী আন্দাজে দেবেন। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে কয়েক মিনিট ভাজবো, যতক্ষণ না এটা তেল ছেড়ে বেরিয়ে আসছে, কাঁচা গন্ধগুলো চলে যাবে আর তেল ছেড়ে বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি এটাকে ভাজবো। এবার একটা মিডিয়াম সাইজ টমেটোর 1/4 অংশ নিয়ে কেটে দিয়ে দিচ্ছি। কেউ ইচ্ছা করলে আরও বেশি পরিমাণেও দিতে পারেন, তবে আমরা বেশি টক পছন্দ করি না, তাই অল্প পরিমাণেই দিলাম। ভাজাটা আমার হয়ে গেছে, তেল ছেড়েছে, টমেটোর জন্য তেল দেখা যাচ্ছে না। এবার এতে দিয়ে দেবো কুড়ানো লাউগুলো। লাউ কুড়িয়ে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু উপর থেকে নিচের দিকে খালি কুড়ানো হয়েছে, মানে উপর থেকে নিচ আর নিচ থেকে উপর এরকম করলে কিন্তু আরও ছোট সাইজ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে জুলিয়ান করে কাটা বলে কিছুটা, তো তাই করবেন। মশলাটা লাউয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, তাহলে পরে লাউয়ের থেকে যে জলটা ছাড়বে সেই জলে লাউটা ভালো মতো সিদ্ধ হবে। আর আমি ঢাকাও দিয়ে দেবো, ঢাকা দিলে জলটা ভালো করে বেরিয়ে আসবে। আর আঁচটাও লো ফ্লেম রাখবো। ঢাকা খুলে দিলাম, কিছুক্ষণ পর ফিরে এলাম, লাউ থেকে জল বেরিয়েছে। তো সবজির জলে যদি সবজি সিদ্ধ হয় তাহলে সেটা খুবই ভালো টেস্ট হয়, কিন্তু এই লাউ থেকে অতটা জল বেরোবে না, সিদ্ধ ততটা ভালো হয়নি এখনও। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা হতে দেবো, সিদ্ধ হতে দেবো। লাউয়ের এই জলটাকে শুকিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দেবো।
অনেকটাই নরম হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার জল দিচ্ছি, মানে জল দিয়ে সিদ্ধ করতে হবে, মানে লাউয়ের রস দিয়ে যেটা সিদ্ধ করার সেটা হয়ে গেছিলো। এবার এতে আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। লাউ তো একটু মিষ্টি দিয়েই খাই আমরা। হাফ চামচ চিনি দিলাম। ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি একটা মাছের মাথা। এটা আমি আগে থেকেই মাছের সাথে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। সিদ্ধ হলে পরে নরম হবে, তখন এটাকে ভেঙে দেব। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুললাম, দেখি সিদ্ধ হয়েছে কিনা মাথাটা। মাছের মাথাটা একটু দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা, নরম তো হবেই এখন। হ্যাঁ দেখুন সিদ্ধ হয়ে গেছে। মেরে মেরে এটাকে ভেঙে দেব। মাথাটা যেহেতু নরম হয়েছে, এই যে ভেঙে দেওয়া যাচ্ছে, পিস পিস করে আমি ভেঙে দিলাম। অনেকে প্রথম থেকে কেটে নেন, আমি সেটা করি না, আমি এইভাবে নরম করে ভেঙে দিই। 5 মিনিট পর ফিরে এলাম। জল যেহেতু কমছে, তাই মাঝে মাঝেই কিন্তু ঢাকাটা তুলে ঘেঁটে দিতে হবে যাতে লেগে না ধরে। আমি এবার ঢাকা আর দেবো না, এটা জলটা অনেকটাই কমে গেছে। আমি ঢাকা খোলাই রেখেছি, কারণ শুধু জলটাকে শুকোবো। এটা নতুনদের উদ্দেশ্যে বলছি, যদি সিদ্ধ হয়ে যায় তখন আর ঢাকা দেওয়ার দরকার পড়ে না। তখন শুধু দরকার জলটাকে শুকিয়ে দেওয়া। তা আমিও সেটাই করছি, জল শুকোক তারপরে দেখাচ্ছি। আমার রান্না হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি। এবার এতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, একটু বেশি পরিমাণেই দেবো। আর হাতে এটা ঘষে নিয়েছি আমি, নিয়ে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো বেরোয়। আমার মাছের মাথা দিয়ে লাউয়ের মেথি ঘন্ট রেডি টু সার্ভ। রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার প্লেটিং করে দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে লাউয়ের মেথি ঘন্ট রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। আর এইভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো হয়, স্বাদ বদল হবে, খুব ভালো হয়। মাছের মাথা দিয়ে লাউয়ের মেথি ঘন্ট একবার এইভাবে করে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।